এগুলো দেখা যাচ্ছে অনেক গাছগাছরা গজাছে এখানে, নাহলে 1-150 গাড়ি এখানে অচল অবস্থা নষ্ট হয়ে আছে। পাঁচপুচ একটি টায়ার টিউব যা আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য দামি দামি মোটরসাইকেল পড়ে আছে খোলা আকাশের নিচে। শুধু মোটরসাইকেল নয়, রয়েছে জরাজীর্ণ মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ অন্যান্য যানবাহন। রোদ বৃষ্টিতে বছরের পর বছর একই স্থানে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব যানবাহন। বিভিন্ন সময়ে গাইবান্ধায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নানা অপরাধের মামলায় এসব যানবাহন জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে মামলা চলায় আদালত ও বিভিন্ন থানা চত্বরে অযত্নে পড়ে থাকা এসব অধিকাংশ গাড়ির অবকাঠামো ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আইনি জটিলতার কারণে অনেক মালিকই যানগুলো যথাসময়ে ছাড়িয়ে নিতে পারেন না। 1-150 গাড়ি এখানে অচল অবস্থা নষ্ট হয়ে আছে। পাঁচপুচ একটি টায়ার টিউব যা আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি ওয়ার্কশপ ডাকও দেয় তাও সরকারি রাজস্ব ফান্ডে কিছু টাকা জমা হবে। পুলিশ জানায়, মামলা নিষ্পত্তি না হয় ও মালিকানা যাচাইয়ে সময় লাগায় গাড়িগুলো দেয়া সম্ভব হয় না। নির্দিষ্ট গ্যারেজ না থাকায় ও জব্দ গাড়ির সংখ্যা বেশি হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলা পুলিশ আমাদের এসপি স্যারের নির্দেশনায় সকল ওসি সাহেবরা এই গাড়িগুলো নিষ্পত্তির ব্যাপারে যথাযথ আন্তরিকতা নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। জেলার 60টি থানা ও আদালত চত্বরে 12,000-এর বেশি মোটরযান দীর্ঘদিন থেকে পরিত্যক্ত পড়ে আছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।